শ্যাডো সিলেট এবং 24 বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা চেষ্টা করেছি যে এই যখন বন্যা আক্রমণ করেছিল সিলেটকে, তখন আমরা চেষ্টা করেছি সিলেটের সদর উপজেলা, সিলেট শহর কিংবা বিভিন্ন উপজেলা লেভেলে আমরা গিয়ে এই বন্যা দুর্গত মানুষের চিহ্নটা তুলে ধরার জন্য। আমরা যখন এই পানি ছিল, পানি তৈ করছিল পুরো সিলেট যেসব এলাকা, আমরা সেই সব এলাকা তুলে ধরেছি। কিন্তু সবচাইতে যে বিষয়টি আমরা কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, যখন পানি ছিল তখন যে দুর্ভোগ ছিল মানুষের, কিন্তু এখন পানি চলে যাওয়ার পর সেই দুর্ভোগটা মানে হাজার গুণ বেড়ে গেছে। এই দুর্ভোগের বা এই কষ্ট মানুষের দেখলে না, মানে সবার মধ্যে একটি কষ্ট কাজ করবে এবং চিন্তা করতে পারবেন যে মানুষ এত কষ্টে কিভাবে তারা জীবনযাপন করছে এই পরিজন নিয়ে। আমার পিছনে যে বাড়িটি দেখছেন, এই বাড়ি নিয়ে বা এই এলাকা নিয়ে আমরা একটি প্রতিবেদন করেছিলাম বেশ 10 থেকে 15 দিন আগে। আমরা দেখিয়েছিলাম যে সিলেট সদর উপজেলার বা এই শেষ অংশ কিংবা শালুটিগড়ের শেষ অংশ যে জায়গায় যে বা এই গোয়াইনঘাটের যে শেষ অংশ এই জায়গা, সেটা হচ্ছে আমার ঠিক কাছেই হচ্ছে গিয়ে একদম পাশেই শালুটিগড় বাজার। এই শালুটিগড় বাজারের কাছে হচ্ছে আমি যে গ্রামে আছি দামারিপাড়া। এই দামারিপাড়ার উপর আমরা শ্যাডো সিলেট এবং 24 বয়েজ আমরা দেখিয়েছিলাম যে এই বাড়িগুলো কিন্তু পানির নিচে ছিল। তাই বাড়ির যারা মালিক কেউই বাড়িতে ছিলেন না, কারণ বসবাসের অযোগ্য ছিল বাড়িগুলো। আমরা এই এলাকার কয়েকটি পরিবারের সাথে কথা বলেছিলাম। আমরা দেখেছি তাদের বাড়িঘরের কি অবস্থা, বা ঘর ভেঙে পড়েছে, ঘরের মধ্যে কাদা, মানে কি অবস্থায়, মানে ব্যবহার ও অনুপযোগী বাড়ি। এইসব মানুষগুলো আসলে এই অতি দরিদ্র সীমার নিচে, মানে দরিদ্র সীমার নিচে তো আছেই, তারা বসবাস করে 12 মাসই, কিন্তু এরা কিন্তু অতি দরিদ্র সীমার নিচে তারা বসবাস করে। কিন্তু এর মধ্যে যে মরার উপর খাড়ার গায়ে একটা কথা আছে, সেই যেহেতু তারা দরিদ্র সীমার উপর তারা নিচে বসবাস করে, কিন্তু তার উপরে এই বন্যায় তাদের ঘর বাড়ির অবস্থা আপনারা যদি দেখুন, বা তারা আসলে এই সাধারণ যে জিনিসগুলো আছে, হাতে বানানো কিছু জিনিস তারা প্রস্তুত করেন, এগুলো বাজারে বিক্রি করে তাদের পরিবার তারা চালান। আপনার সাথে একটু কথা বলি। আপনি কি করছেন এখানে? একটু ফোকাসেন কিতা করা? মিসিব দইরাম, বাসন নারী ফালং চেয়ার টেবিল দইরাম। আচ্ছা, বাড়িতে কয়দিন আগে আইছো? বাড়িতে আইছি না, আমরা ওখানে বাসাত রইছি। পড়ার ঘরে থাকি, বন্যায় কি গোর বাড়ি নিচে গিয়া। ও বাড়ি তো আপনার বাড়ির অবস্থা কিলা আছিল? বাড়িতে ওলাখান মাটি দিলে, বসে মাটি দিলেও মাটি থাকে না, মাটি যায়গি, বন্যা আইলে লইয়া যায়গি। তো ওখানো বাড়িতে আইছেন না? ওখানো বাড়িতে আইছি না, বাড়ি গোর বিটা নাই তো, খালি কারা আছে, সাইরো বাইক গেছে কি। অভাব আছে নানি, অভাব না থাকলে পড়ার ঘরে থাকলাম। এখন তো ভাত তো খাওয়া লাগবো নানি, জেলা পারো নলা আনো খাই। আচ্ছা, আমরা একটু সামান্য কিছু মানুষ আছেন তারা, যারা আমরা গতদিন আমরা আপনারা উপরে আপনারা বাড়ি দেখাইছিলাম, আপনারা দুঃখের কথা দেখাইছিলাম। তো কিছু আমরা প্রবাসী এবং দেশি কিছু আমরা মানুষ আছেন, তারা আসলে আমরার মাধ্যমে আপনারা একটু সহযোগিতা করতে চাইরা আর কি। তো ও সহযোগিতাটা আপনারা তো তুলিয়া দিতাম চাইরাম আর কি। তো আপনারা ও প্যাকেটও যেটা আছে নানি, প্রায় 16 টন 16.5 কেজি একটা প্যাকেট আছে, যেটা আছে চাউল, ডাইল, তেল, এর বাদে আপনার আলু, এর বাদে স্যালাইন, মেসলাইট, মোমবাতি সবটা আছে, বুঝছেন নি। এখন যারা দিছই নাকি তারাও আসলে সবসময় দেওয়া যায়, এবং তারা আপনারা কষ্ট দিকে, আপনারা বাড়িঘর দিকে তারা আসলে আমাদের লগে যোগাযোগ করছিল। তো আপনারা যে ওগুলা পাইছেন, যারা দিছেন, তারা উদ্দেশ্যে আপনি কিতা কইবা কোকাছেন একটু কই না, যারা পাইয়া যে খুশি হইছেন বা তারা দোয়া করমু, আশীর্বাদ করমু, তারারে ধন্যবাদ দিলাম, ওটাও তো কইমু, আমরারে গরিব হিসাবে দিছই। তো দর্শক, আমি আরেকটি কথা বলি যে আজকে যে এই যে আমরা বেশ কয়েকটি আমরা ফুডপ্যাক আমরা নিয়ে আসছি, এবং এই ফুডপ্যাকগুলো আপনারা প্রথমেই আমি যে জিনিসটা একটু বলছি আপনাদেরকে, এই ব্রিটেনের চ্যারিটি একটি সংগঠন রেস্কিউ এইড ট্রাস্ট। আমরা জানি রেস্কিউ এইড ট্রাস্টের এই যে কর্ণধার যিনি মাইফেতুল জলিল, তার তাৎক্ষণিক নির্দেশনা আমরা যারা বিশেষ করে চ্যানেল ইউকে সিলেট অফিসে যারা জব করি, আমাদেরকে তিনি ওই একটি নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা
এই বন্যা শুরু থেকে আমরা সিলেটের বিভিন্ন উপজেলায়, বিশেষ করে কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গতকাল আমরা উসমানীনগরের প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা এই মানুষদেরকে সহযোগিতা করেছি। ঠিক সিলেটের যারা এই দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলে আমরা বেশ কয়েকটি এই এলাকার জন্য কয়েকটা প্যাকেট আমরা এখানে এনেছি এবং তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তার পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন মানুষ আছেন, যেমন তো বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, আমরা তিনিও কিন্তু এই আর্থিক সহযোগিতা করেছেন। আমরা এই আর্থিক সহযোগিতার অর্থগুলো আমরা তাদের কাছে একটু পৌঁছিয়ে দিব। তো পাশাপাশি আমরা আশা করি আপনারা যারা এই প্রতিবেদনটি দেখছেন আপনারা বুঝতে পারছেন যে এই সিলেট একদম সদর উপজেলার কাছেই এই শালুটিকুরি বাজারের এই দামারিপাড়ার এই মানুষের যে এই দৃশ্যগুলো আপনারা দেখছেন, তাদের আসলে ঘর বাড়ি শুধু নামেই আছে, কিন্তু এই ঘরগুলোর বসবাসের অযোগ্য। তারা অন্য বাড়িতে বসবাস করছেন। আজকে কিছু পানি এখানে চলে যাওয়ার পর থেকে তারা এই ঘর আসবাবপত্র তারা পরিষ্কার করছেন, ঘর দুয়ারগুলো একটু যতটুকু পারছেন তারা এই ঘর দুয়ার ঠিক করছেন। তো আমরা এই ধামারিপাড়া থেকে আমরা অন্য অন্য এলাকায় যাব, তাদের কথা শুনবো, তাদের এই যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা এই প্রতিবেদনটি দেখছেন, আমরা আপনাদের কাছে আসলে আকুল আহ্বান জানাবো যে আপনারা সবাই যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা সবাই শেয়ার করবেন। কারণ শেয়ার যদি আপনি আপনার আইডি থেকে করেন, আপনার আইডিতে অনেক বন্ধুবান্ধব পরিচিত জন আছে, হয়তো বা কেউ না কেউ এই প্রতিবেদনটি দেখে এই সব মানুষদেরকে, এই হতদরিদ্র এই দরিদ্র সীমার নিচে বসবাস করে এই মানুষগুলো আসলে সর্বস্ব হারিয়ে কিন্তু তারা এখন খুব বিপদে, না তারা বলতে পারছেন কাউকে, না তারা কিছু করতে পারছেন। তো আমরা আশা করি যে আপনারা সবাই যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে অন্য যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করবেন যে এইসব এই যে বন্যায় দুর্গত যে মানুষগুলো আসলে বাড়ি ঘর সব কিছু এক ধরনের চলেই গিয়েছে। এখন বাড়িঘর তো ওরা ঠিক করবে না, তারা এই যে আয় রোজগার করে তারা এই যে বিশেষ করে পরিবারের যারা আছেন অন্য সদস্য, বাচ্চা, তারপর মহিলা, তাদেরকে মুখে খাওয়া দিবেন। সেই বিষয়টা আসলে একটু দেখার বিষয়। আপনারা যে যার আইডি থেকে এটা একটু শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দিবেন এবং দেখাবেন। আমরা এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং আমরা দেখাবো। দর্শক, আমরা এখান থেকে আমরা অন্য একটি জায়গায় যাব, সেটাও আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই এলাকার অবস্থা কি আছে। এখন তারা কিন্তু এই বাড়িঘরে তারা আসছেন এবং বাড়িঘরে এসে তারা এই বাড়িগুলো ঠিক করছেন। এখনও কিন্তু বসবাসের যোগ্য নাই বাড়িগুলো, কিন্তু তারা এই অন্য বাড়িতে যেহেতু তারা বসবাস করছে, অন্য বাড়ি থেকে তারা নিজের বাড়িতে এসে এইগুলো ঠিকঠাক করছেন। তাদের বাড়িতে কিন্তু এখনও অনেক পানি আছে এবং পানির মধ্যেও তারা এসে চেষ্টা করছেন তারা বাড়িগুলোকে তারা ঠিকঠাক করার জন্য এবং বসবাসের উপযুক্ত করার জন্য। তো দর্শক, আমরা যা বলছিলাম, আমরা যে আজকে এখানে যে একটু সামান্য সহযোগিতা, আমরা কয়েকটি ফুড প্যাক আমরা নিয়ে আসছি এখানে, তেমন বেশি কিছু না, কয়েকটি। এবং পাশাপাশি আমরা এই যে নগদ যে অর্থ যারা এই যে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি যিনি, তার ঐকান্তিক চেষ্টা, রাহনামা সাব্বির চৌধুরী, তিনি কিন্তু আর্থিকভাবে এই সামান্য সহযোগিতা করেছেন। সেই আর্থিক সহযোগিতাও আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি এই যে রেস্কিউ এইড ট্রাস্ট কিন্তু সিলেটের এই যে প্রত্যন্ত এলাকায় গিয়ে এই বন্যা দুর্গত মানুষদেরকে সহযোগিতা করে আসছে। আমি রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে এখানে কয়েকটি পরিবারকে আমরা একটু সহযোগিতা করছি বা এই প্যাকেটগুলো দিচ্ছি এবং তারা প্যাকেটগুলো কি আছে আমরা সামনে যে বাড়িতে যাব সেই বাড়ির যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে আমরা
আপনাদেরকে দেখাবো যে এই ফুড প্যাকে কি কি আছে, পাশাপাশি যে নগদ অর্থগুলো দিয়েছেন যিনি, এই যে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদে সভাপতি যিনি, আমাদের এই সাধারণ এই বন্যার্ত মানুষ যারা আছে তারা কিন্তু অতি দরিদ্র সীমার নিচে তারা বসবাস করছে। এমনিতেই 12 মাসই ওরা আসলে কিন্তু দরিদ্র সীমার নিচে তারা বসবাস করে, কিন্তু তারা দরিদ্র সীমার নিচে বসবাস করলেও তারা কষ্ট করে জীবন বাজি রেখে কাজ করে তারা পরিবারটিকে তারা চালান। পাশাপাশি এই যে ভয়াবহ বন্যা, এই বন্যায় তাদের বাড়ি ঘরের অবস্থা খারাপ, অন্য যেভাবে তারা রুজি রোজগার করতো সেই রুজি রোজগার থেকে বঞ্চিত, এবং তারা নিজের বাড়িতে তারা বসবাস করতে পারছে না, তারা অন্যের বাড়িতে বসবাস করছে। যখন বন্যা ছিল, পানি ছিল, যে দুর্ভোগ, কিন্তু এই পানি চলে যাওয়ার থেকে এই দুর্ভোগটি আসলে ভয়াবহ দুর্ভোগ। এই দুর্ভোগটি আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝানো যাচ্ছে না। আমরা সবসময় বলি না যে এমন কিছু আনন্দ আছে যা আসলে প্রকাশ করার মতো হয় না, এমন কিছু দুঃখ আছে যেগুলো আসলে মানে সহ্য করা যায় না, কারোর সাথে শেয়ার করা যায় না, এমন কিছু সুন্দর আছে যে সুন্দরের আসলে বিবরণ দেওয়া যায় না। ঠিক আমরা আজকে যে এলাকায় আসছি, এই এলাকায় যে পরিবারগুলো আমরা কথা বলছি এবং যে পরিবারগুলোকে আমরা একটু সামান্য এই সহযোগিতা করার চেষ্টা করছি, আমাদের চেষ্টা আমরা দিচ্ছি না, দিচ্ছেন অন্যরা, আমরা দানশীল মানুষরা দিচ্ছেন, কিন্তু আমরা যে এইগুলো পৌঁছে দিচ্ছি, কিন্তু আমরা আপনাদেরকে মানে এই এলাকায় আমরা এখন পর্যন্ত জানি যে এই এলাকায় কেউ, মানে সেটা সরকারি হোক বেসরকারি হোক, কেউ কিন্তু এই এলাকায় কখনো আসেননি, এসেই যে মানুষগুলোর মানে দুর্দশার কথা তারা কেউ কিন্তু মানে শুনেননি বা কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। তো আমরা এখন দেখছেন যে এই দৃশ্যগুলো কিন্তু আমরা আজ থেকে 15-20 দিন আগে এখানে আসছিলাম, এসে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই পরিবারগুলোর অবস্থা, তাদের ঘর দুয়ারের অবস্থা কি। তো আমরা এই বাড়িতে আসলাম, এখন এই বাড়ির যারা কর্তা ব্যক্তিরা আছেন আমরা, আপনি রেখে দেন এটা, উনি নিয়ে 2টো প্যাকেট নিয়ে আসবেন। এই কর্তা ব্যক্তিরা কিন্তু তাদের সাথে আমরা কথা বলবো তাদের জীবনযাপন কী রকম, এবং আমরা যার বাড়িতে আসছি সেই আমাদের মাঝি ভাই, আমরা মাঝি ভাইয়ের সাথে একটু কথা বলবো। এবং আপনি 2টি প্যাকেট নিয়ে আসেন আপনাদের 2টি ঘরের জন্য, আপনি নিয়ে আসেন। এই দেখুন আসলে এই যে আমাদের ছোট্ট একটি প্রয়াস, সেটা আমরা তুলে ধরছি। আমরা আরেকটি বিষয় এই জন্য বারবার বলছি, এগুলো দেখানোর পিছনে কারণ হচ্ছে যে যদি এগুলো দেখে কারো মনে একটু দুঃখ হয়, কষ্ট হয়, আপনাদের যদি একটু ইচ্ছে হয় আপনাদের এই মানুষগুলোকে, এইরকম হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার এরকম আসলে ক্ষতিগ্রস্ত, এই মানুষগুলোকে আপনারা সহযোগিতা করবেন, এবং আমরা আশা করি সেই সহযোগিতা অব্যাহত থাকবে। আপনি নিয়ে যান আপনার ঘরে এবং আপনার পাশের ঘরে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখুন, আপনি গিয়ে আপনার মায়ের কাছে দেবেন এবং এই বারান্দায় রাখবেন। আমরা আপনি এখানে বসেন, বসে এই যে আপনার দুজনের 2 ঘরে আপনারা 2জন বসেন এখানে। আপনি আসেন এই আপনার প্যাকেটটা খুলেন, এখানে খুলে দেখুন প্যাকেটের মধ্যে কি কি বের করে সামনে রাখুন। দর্শক, আমরা দেখাচ্ছি যে এই প্যাকেটগুলোতে কি কি আছে, এই বিষয়টা আপনারা দেখবেন এবং দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মানুষগুলোর অবস্থা কীরকম, এবং তাদের কাছ থেকে শুনবো। এটা কি? এটা মুড়ি, রাখেন, বলবেন কি কি আছে। তারপর এটা বিস্কুট, আচ্ছা, মোমবাতি, আচ্ছা, তেল, আচ্ছা, ডাল, আচ্ছা, অসুবিধা নাই, স্যালাইনার গ্যাস লাইট, আচ্ছা, সমস্যা না, সিরা, আলু, আতপ চাল কিন্তু খুব ভালো চাল। দেখছেন কয়টা আইটেম, কিতা কিতা কয়টা আইটেম গনু গেছেন।
দর্শক আমরা দেখাচ্ছি যে এই জিনিসগুলো কিন্তু এই যে দেখছেন এই জিনিসগুলো কিন্তু ওই যে রেস্কিউ এই ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু তাদেরকে এই 11টি আইটেমে এখানে দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে চিড়া মুড়ি, তারপর গ্যাস লাইট, মোমবাতি, তারপর স্যালাইন, আলু, চাল, ডাল, তেল, এই বিষয়গুলো দেওয়া হয়েছে। এবং এবং যারা এই জিনিসগুলো মানে পাশাপাশি এগুলো শেষ হওয়ার পরে তারা যেগুলো দিয়ে তারা কিনে আনবেন সেই ওর নগদ অর্থ আমরা পৌঁছে দিয়েছি বা আমরা দেখাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলবো। তো আমরা একটু প্রথমেই আপনার সাথে কথা বলি যে আপনাদের পরিবার কেমন ছিল আগে আর এখন কিরকম চলছেন আপনারা? আমাদের পরিবার কিরকম চলব, ও তো আমরা গরিব, সব সময় আমরা দিন মজুরি কাজ করি আর নইতে খাই সব সময়। আমরা গরু 3 জন, এক মেয়ে আর আমরা স্বামী। স্বামী তো বড়ি দেন, জাল বান, যেগুলা যে সময় যেটা করে ওটা করেন। এখন কু অভাব, আমার স্বামীর শরীর ভালো নাই, পাও একটা বেদনা, ও তো সাঙ্গা কাম করি আর ভাত খরচ পাতি করি খাই আনি। দর্শক আমরা যার সাথে কথা বলবো এখন ওনার কথা আগেও শুনেছি আমরা, এবং উনি আগে খুব মানে সবার প্রতি অনুরোধ করেছিলেন তার মানে, এবং তার আহ্বানে কিন্তু আমরা সাড়া দিয়েছি এবং আমাদের প্রবাসী বা সবাই সাড়া দিয়েছি। আপনি আজকে হোক আছেন কিতা অবস্থা? দিনকে তো কইছিল আপনি খান দিয়া কাটি, আজকে কি অবস্থা হোক করে? আজকে তো সারো দো আর দিনকে তো আপনারা দেখে গেছেন, দেখছই না। ওখানে বলে আমার তো স্বামীও নাই, 4 ছেলে তো 3 জন গেছেন গালে দাইয়া, অনেক ছেলে লইয়া খাইতাম, অনেক ছেলে আরু আলাখান ও দেখুন না আপনারা তখন তো আরু আলাখান কোনো রোজগারও করতে পারে না। আর এখন আমার ওলা কাম কাজ করে খাই, ছেলেও কোনো রোজগার করতে পারে না, ওলা খামও গেলেও খাম কাজও পায় না, ওলা ঋণদার করিয়া খাইতাম আগে, পানিয়ে তো নিচে গিয়ে হলতা বাসাইয়া। ওখানে বলে আপনারা যখন জিয়া করছেন তার দিলা তো তাইবলা তারা। আচ্ছা, আজকে যে জিনিসগুলো পাইছেন সবটি জিনিস তো দেখছেন না? দেখছি স্যার। তি দেখকে কিতা মনে আপনার কয়দিন যাইব আপনার পরিবার? না তো আজকের দিন খাইম আর কালকের দিন খাইম তো আর শেষ। ও তেলে কিতা 2 দিন যাইব? তেলে তো যাইতে জুড়ে যাইতে 3 দিন যাইব। ও তেলে নি না, এই তেলে তো অন্তত 7 দিন যাইতো আপনারা। না 1 লিটারই তেল তো মাছ খাস হইলে বসে যাইব কিন্তু। আর চাল 5 কেজি কতদিন যাইব? 5 কেজি অত 2 দিন যাইব। 2 দিন যাইব মানুষ তো। ওখন যারা দিছেন এই যে 10-12টা আইটেম দিছেন আপনারা, আপনারা খুশি নি? তখন খুশি মনানি স্যার, আপনারা দিছেন তো আমরা তো খুশি। আপনারা তো অন্য যারা আছেন নানি মানে যারা দানশীল মানুষ আছেন তারা উদ্দেশ্যে আপনি কিতা কইবা? নে রারে আমি কিতা কইম, আমরা তো কইম সহযোগিতা করা লাগে না তো কইম আপনারা দিছেন আমরা 2 দিন খাইছেন। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলবো আরো। দর্শক আমরা একটু তাদের এই যে বসত যে ঘরটি আমরা একটু দেখাবো আপনাদেরকে তা, এবং তারা যে জিনিসগুলো দিয়ে তারা এখানে তারা বানায় সেইগুলো তারা বিক্রি করে অন্য জায়গায় তারা মানে বিক্রি করে। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে তাদের বসত ঘরটি, যে ঘরটি আমরা এই যে ঘরটিতে কিন্তু আমরা বেশ কিছুদিন আগে এসে আমরা দেখিয়েছিলাম আপনাদের তাদের এই দুর্ভোগের কথা এবং ঘরের কথা। এই দেখুন ঘরের টিনের চালের কি অবস্থা, এবং এই টিনের চালের অবস্থা যখন আপনারা দেখছেন মানে এই অবস্থায়ও তারা বসবাস করছেন। এবং আমরা আসলে কারণ যেহেতু আমাদের সেরকম মানে সহযোগিতা করার সাধ্য নেই, আমরা চেষ্টা করি সমাজের যারা বিত্তবান আছেন, যারা দানশীল আছেন, এবং এই যে প্রপার যে মানুষগুলো আছে, যে মানুষগুলোর দরকার যে মানে সহযোগিতা পাওয়ার, সেই মানুষগুলোকে দেখিয়ে আমরা চেষ্টা করি সেই মানুষগুলোর সহযোগিতা করার। তো আপনারা যারা এই যে ঘরের দৃশ্য দেখছেন, এই ঘরে কিভাবে মানুষ বসবাস করবে সেটা আপনারাই ভালো করে বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমরা চেষ্টা করি যে বা আমরা আহ্বান জানাবো যে যেভাবে রেস্কিউ এইডটা আছে এবং বিশ্ব বাংলা এই সাহিত্য সংস্কৃতি পরিষদ যেভাবে এসেছে এগিয়ে, এইভাবে আপনারাও যারা সমাজের বিত্তবান আছেন, দানশীল মানুষরা আছেন, আপনারা এই যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে এইসব মানুষগুলো যে বন্যার সময় যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা যে অভাব তাদের, সেই অভাবটা একটু লাঘব হবে যদি আপনারা সবাই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যেভাবে এই যে রেস্কিউ এইড ট্রাস্ট আর বিশ্ব বাংলা এই সাহিত্য সংস্কৃতি পরিষদ যেভাবে এগিয়ে আসছে, আমরা সবার কাছে আহ্বান জানাবো, আবেদন জানাবো যে এই মানুষগুলোকে সাহায্য করুন। এরকম শুধু এই
শালুটিকুর এলাকায় না, বা সিলেটের বিভিন্ন উপজেলা, যেমন আমরা কানাইঘাটের কথা যদি বলি, কোম্পানিগঞ্জের কথা যদি বলি, আমরা বিশ্বনাথের কথা যদি বলি, সিলেট সদর উপজেলার কথা যদি বলি, গোয়াইনঘাটের কথা যদি আমরা বলি, আমরা যদি উসমানীনগরের কথা বলি, এইরকম আমরা সিলেট জেলার বলতে গেলে প্রায় প্রতিটি উপজেলায় কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এবং মানুষের এখন যে ক্ষতি বা এখন যে সমস্যা সেটা হচ্ছে গিয়ে যে এই যে বন্যা চলে যাওয়ার পর যে কষ্টটা, যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘব তাদের কি হবে, কি বললেন এটা? দর্শক, এই দেখুন এখানে একটি সাপের বসবাস। এই সাপটি কিন্তু তারা বলছেন যে এখানে দিন যখন সকালে আসে তখন কিন্তু এই সাপটি এখান থেকে চলে যায়, আবার সন্ধ্যার পরে রাত্রি সাপটি এখানে এসে বসবাস করে। এখানে সাপ বসবাস করে। আর এই দেখুন, আর এখানে তারা এই বসবাস করেন, এই সাপের সাথে বসবাস করে। আমরা একটু বলবো যে আপনি একটু আসেন, আপনি একটু কথা বলেন আমাদের সাথে। আপনি কৌকা না যে আপনারা যে কষ্টটা আসলে আমরা তো দেখলাম যে আসলে বসবাস করার কোনো উপযুক্ত ঘরই না এটা, তবু আপনার বসবাস করা একটু কইন না যে যারা একটু দানশীল মানুষ আছেন, ধনী মানুষ আছেন, তারা উদ্দেশ্যে আপনারা কইন না যে সাহায্য লাগি। দাদা আমরা কিছু সাহায্য করেন না, হোক আমরা ঘর দুয়ার আমরা পানি এখন দিয়ে নিছে কি, এর মাঝে সাপও আমরা ঘরে হামাই গেছে, এগুলা সাপও লাগি তো আমরা সাইডে ভাই বাঙ্গা রুঙ্গা সাপ দেখছেন নি আপনি? কোন সময় দেখছেন? সাপও সকালে দেখছি। আজকে দেখছেন নি? ও আজকে দেখছি। এই সাপ কি তো সকালে গেছে গিয়া? সকালে গেছে গিয়ে রাইতে আবার ঢুকবো ঢুকে গিয়া রাইতে আবার ঢুকবো। এটা কয়দিন ধরে এটা এরকম? একদিন বাঁকা কদিন ধরে মনে হয় আমরা খেয়াল করছি না, পানি আইসে ধরে আইসে একটা আমরা খেয়াল করছি না, আজকে আমরা দরাত পড়ছে এগুলা ডরাইয়া তো আমরা ঘরে দুয়ারে আমরা থাকতাম কিলা এগুলা দেখো আপনারা এগুলা সাইডে বাইতো বাঙ্গা, চালও বাঙ্গা, বেড়াও বাঙ্গা, এগুলা শিয়ান ফুরি নে দুগু, এগুলা টেকা পয়সা লাগে ফুরি না গুলো সাইডে বাইতো না মাত, আর টেকা পয়সা লাগে না বিয়া দিতাম পারাম না, এর মাঝে খাইতাম কিলা রইতাম বলে তো একটা সমস্যা নানে, কোনবা দুজিও নাই ফয়দাও নাই, এবার ফুয়া গুয়া আর লাগান। আচ্ছা, তুমি অন্য খাড়াও চাই দেখি, অন্য খাড়াও। আমার অবস্থা আমরা যার সাথে কত তার ছেলে। আচ্ছা, তুমি কিতা করো, একটু খাস কিতা করো? যে আমি এই যে জাল ফাতাই বসি দেই, ওগুলো আর কিছু নাই। তুমি কত টাকা রুজি করে এমনি বন্যা ছাড়া মাসো ডেইলি প্রতিদিন? যে এমনিতে প্রতিদিন 200-250। কোনোদিন করো না? কোনোদিন মানে এমনিতেও দিন যায় কি কিছু করতে হয় না। এই মানে ওগু করিও সংসার চালাননি? যে ওগু করিয়াও সংসার চলে আমার। বিয়া শাদী করছ না? জি না, বিয়া শাদিও করছি না এখনো। আমার বোন চাইতাম বিয়া দিতাম, তারপরে বিয়ে করতাম। এর আগে বিয়ে করতে পারলাম না, মানে যায় ঝামেলা, সংসার নিয়ে চিন্তা। দর্শক, আমরা এই দৃশ্যগুলো দেখাই যে এখানে এই যে বিষাক্ত সাপের বসবাস, আর এখানে তারা বসবাস করেন, এমন দৃশ্যগুলো আসলে আমরা চাইনি কখনো বা কেউ থাকুক, কেউ দেখুক। আমরা একটু দর্শক এই দেখুন, এই সাপটি যেখানে বসবাস করে সেখান থেকে উঠে এসে তারা যে ঘরে তারা বসবাস করে সেই ঘরে এই দেখুন এই সুরুং দিয়ে তাদের শোয়ার ঘরে কিন্তু প্রবেশ করে সাপটি, আবার এই জায়গায় শুয়ে পড়েন। আচ্ছা, আমরা তাদের এই বাড়িতে কিন্তু কোনো বিদ্যুৎ নেই, এখানে বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ ছাড়াই তারা বসবাস করেন। এই জন্য আজকে আমরা তাদেরকে মোমবাতি দিয়েছি এবং এই যে মেসলাইট দিয়েছি, যে আমরা দেয়াশালাই দেইনি, কারণ হচ্ছে দেয়াশালাই কোনো কোনো সময় বৃষ্টিতে ভিজে বা ইয়ে করে এই দেয়াশালগুলো। আচ্ছা, আমরা এই যে আমার বোন আছে না, বোনের মুখ দেখাইতাম না, তাই খালি কইবা যে আমরা খুব কষ্টে বসবাস করি, আমরা মুখ দেখাইতাম না, খালি কথা বলি। এ বোন, ওদিকে আও। আমরা এই যে এই মানুষগুলোর আসলে মানে তাদের জীবনযাপনটা আসলে আমরা একটু দেখাচ্ছি দর্শক। আমরা জানি না যে আপনারা কত দেখবেন, এগুলো আসলে বিনোদনের জন্য। আমরা চাই যে এই মানুষগুলো আসলে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা আসলে
মানে তাদের কমতে পারে যদি আপনারা যারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা যদি নিজ উদ্যোগে যদি আসতে চান সেটাও আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই জায়গাটির কথা আমরা বলছি, এটা একদম এই যে সিলেটের শালুটিকুর বাজার, ঠিক শালুটিকুর বাজারের পাশেই, বাজার থেকে এই তাদের এই বাড়িতে বা এই গ্রামে আসতে 10 মিনিট না আরও কম, 5 থেকে 7 মিনিট সময় লাগে। যদি পানি না থাকে তাহলে হেঁটে আসা যায়, আর যদি পানি থাকে তাহলে নৌকা দিয়ে চলাফেরা করা যায়। আমরা এই বাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে এই বাড়িগুলোতে যে সাপের সাথে বসবাস করছেন এই মানুষগুলো। তো এই দেখুন, আসলে আমার নিজেরই ভয় করছে এই বিষয়টা দেখে। আপনারা সত্যি বিশ্বাস করবেন না, এখানে মানুষ শুয়ে থাকেন আর সাপ কিন্তু রাতে এইদিকে এই সুড়ঙ্গ দিয়ে অন্য রুম থেকে এই তাদের শোয়ার রুমে চলে আসে। এই দেখুন, আসলে এটা একটু ভাবার বিষয়। তারাও কিন্তু ভয় পাচ্ছেন। আমরা একটু একটু সুন্দর করে দেখাচ্ছি। এই দেখুন, সাপটির বসবাস কিন্তু, সাপটি এই বাইরে থেকে এসে এই জায়গায় থাকে। এই যে সাপের আমরা দেখছি যে শরীরের কি একটা এটা দেখছি, এই জায়গা থেকে কিন্তু এই যে সুড়ঙ্গ করে তাদের এই শোয়ার রুমে আসে। এই দেখুন, এই রুমটা হচ্ছে তাদের শোয়ার রুম। এই দেখুন, যে চাটি আছে, পাটি আছে, এগুলো আছে, এগুলোতে তারা শুয়ে থাকে। তো এইরকম যে অবস্থা একটি ঘরের বা একটি পরিবারের, এরকম অনেক পরিবার আছে। তো এইসব পরিবারের আপনারা সবাই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমরা এমনটা আশা করি। এবং আপনারা আপনাদের যে যার অবস্থান থেকে আপনারা এই প্রতিবেদনটি আপনারা শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারে আমরা এইটা মনে করি যে আপনাদের শেয়ারে আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের পরিচিতজন যারা আছেন তারা কিন্তু তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এবং তারা, আমরা দেখি দর্শক, আমরা সর্বোপরি শেষ করার আগে আমরা কথা বলবো, কারণ এই যে আপনি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আমরা সাপ কি বললেন, সাপের সাথে বসবাস, সাপের সাথে 4 বছর বাস করতাম কিলা এবলা দেখো কাজ হয় না। আমরা তো করলাম ডর করে গিয়া ভয় করে এবলা। আপনারা কিছু ধনী মানুষ আছেন, আমরা কিছু সহ্য করুক। আমরা কিলা এই অবস্থায় থাকতাম, আমরা ইলা থাকতাম পারতাম না। ডর করে গিয়া ভয় করে, খাইতাম পারাম না। রুজি রোজগারও নাই। আমার ছেলে একটা আরুয়া লাগান, কোনো রুজি রোজগারও করতে পারে না। ওটা যে স্যার সাহায্য করছেন স্যার, আমরা আরো কিছু না, আর কিছু পাইছি না। আমরা তো এইসবের বন্যা না গেছে দেন, আমরা কিচ্ছু পাইছি না স্যার। ও প্রথম আমরা পাইছি, সেও লইয়াও পাইছেন। আমরা কোনো নাম নিচে নেয় না, কোনো কিছু দেয় না আমরা স্যার। এগুলো আমরা প্রথম পাইছি। এগুলো আপনারা যদি দয়া করেন তো আমরা কিছু সাহায্য করুক। আপনারা যদি দয়া করছেন তো আরও কিছু দয়া করুক। আমরা অবস্থার মাঝে আছে, আমরা কিলা খাইয়া বাঁচতাম। আমরা তো কোনোবাই উপায় নাই। আপনারা যদি উপায় করেন তো আমরা উপায় হইতে, আমরা কোনো উপায় নাই। আমরা এগুলা আর কিতা করবো স্যার। এগুলা আমরা আপনারা যদি মায়া করেন তো আমরা মায়া করতাম, আমরা ঘর দুয়ার ঠিক করতাম বা করতাম। এগুলা স্যার, এগুলা কিতা আমার 2টা মেয়েও, আমার একটা মেয়ে, 4টা ছেলে, 3টা গেছে গিয়া গেলে আলে দাইয়া, আর একটা আরুয়া ছেলে স্যার। আরুয়া ছেলে আমার কোনো রুজি রোজগারও করতে পারে না। ওলা পাশে খাফাস করলাম আমরা। আপনারা যদি দয়া হয় তো আমরা কিছু সাহায্য করুক, সহযোগিতা করুক। যেটা করছেন আমরা খরকলা উপাস খাবার, তাই যে সকালেও খাইছি না, এখন 2 ফরও এখন খানি না, এখন বিকালেও দিয়ে ওগুন আপনারা দিচ্ছেন, ওগুন আমরা খাইমো। কাল সকালে খাইমো, কাল 2 ফরে খাইমো, তো শেষ। তো আমরা বাদে আমরা কিতা করতাম স্যার। আপনারা দেখুক, আমরা কিছু মায়া করুক, আর কিতা করবো স্যার।
দর্শক, এই মহিলার আসলে এই নারীর আসলে আমরা কান্নাটি আসলে কি দিয়ে আমরা ওনার কান্নাটি থামাবো আমরা জানি না। আমরা চেষ্টা করছি যে এইসব যে দরিদ্র এবং এই যে দুর্ভোগে পড়া এই মানুষগুলোর একটু কষ্ট লাঘবের জন্য আপনাদেরকে একটু দেখার কারণ হচ্ছে যে আপনারা যদি একটু সহযোগিতা করেন, তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা কিন্তু যদি না পারেন আপনার পরিচিত জনকে বলুন যে এই মানুষগুলোর কান্না আসলে থামাবার একমাত্র রাস্তা হচ্ছে আমাদের সবার সহযোগিতা। তো আমরা আশা করি যে এই যে আমরা যে পণ্যগুলো দিয়েছি, আমরা আরও 2টি বাড়িতে দিয়েছি, আরও এই যে প্রতিবেদন আরও কয়েকটি বাড়ি 2-4টি বাড়িতে আমরা যাব, গিয়ে এগুলো আমরা বাকিগুলো আমরা দিব। আমরা প্রতিবেদনটি লম্বা করব না, তো আমরা শেষ করব এই প্রতিবেদনটি। তো এই প্রতিবেদনটি শেষ করার আগে একটু আবারও আমরা বলবো যে আমরা এই যে যিনি কান্নাকাটি করে এই সাপের সাথে বসবাস করছেন, তারা বলছেন সাপটি রাতে এখানে চলে আসে, তারপর ওই এক রুম থেকে তাদের যে শোয়ার রুমে এখানে একটি করে এই শোয়ার রুমে চলে আসে, গর্ত দিয়ে চলে আসে। তো আমরা আসলে এইসব বিষয়গুলো মানে দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যারা বিত্তবান আছেন দেশে বিদেশে, যার সামান্য সামর্থ্য আছে, এই মানুষগুলোকে আপনারা নিজে এসে আপনারা সহযোগিতা করতে পারেন। এত দূরে না, একদম শহরের কাছেই হচ্ছে এই গ্রামটি, এবং শালুটিকুর বাজারে এসে যে কাউকে গ্রামের নাম বললে বা এই যে এখানে আছে, এখানে যদি কারো কেউ সহযোগিতা করতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, এবং আমরা যোগাযোগের মাধ্যমে আমরা এই আশা করি যে এই যে তাদের যে কষ্ট, এই কষ্টটি লাঘব হবে এমনটাই আমরা আশা করি, এবং এই আশার মাধ্যমেই আমরা বেঁচে থাকবো এবং আমরা সেটাই বিশ্বাস করি। এবং আপনারা যে যার আইডি থেকে সবাই প্লিজ সবাই এই প্রতিবেদনটি আপনারা শেয়ার দেবেন, এবং শেয়ার দিয়ে আপনাদের পরিচিত জনকে একটু বলবেন, কারণ আপনার যদি আইডিতে 1000-2000 মানুষ থাকে, বন্ধু থাকে, কেউ না কেউ হয়তো বা আপনার শেয়ার দেওয়া এই ভিডিওটি দেখে কারো হয়তো বা মনে একটু দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, তারা সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে পারে। তো এরকম মানুষের এই দুর্ভোগে এই দরিদ্র মানুষগুলোর সাথে পাশে এসে সবাই দাঁড়াবেন, এই আশা সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।